وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আব্দুল মজিদ মুন্সি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলাহি মাহফিলের প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের ভেতরে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গণনা করা আরম্ভ করো, গুণে শেষ করতে পারবে না। এত অসংখ্য নিয়ামতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ যদি একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকে, তবুও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। अगर शुक्र हक्ता बरूज़े शुमार गुजारी न बशुद एके अज हजार गुजारी न बशुद एके अज हजार। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আদায় করতে থাকো, তবুও শেষ করতে পারবে না। কত অসংখ্য নিয়ামতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এই যে আমরা খাবার খাই, খাওয়ার সময় দেখি, আমি মনে করি আমাদের সামনে খাবার এসেছে, একটা নিয়ামত তো খাচ্ছি। কখনো কি ভেবে দেখেছেন এর মধ্যে কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন? প্রথমত আমরা যে খাবার খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুচিসম্মত আমি খেতে পারি এরকম খাবার আমার সামনে উপস্থাপন করেছেন। যদি রুচিশীল খাবার আমার সামনে না আসতো, পচা ধচা বাসি খাবার, খাওয়ার যোগ্য না, এগুলোকে আমরা খেতে পারতাম। রুচিশীল খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কত ধরনের, কত স্বাদের খাবার, কত গন্ধের সুগন্ধিযুক্ত খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। কত খাবার আছে টক, তাই না? টক এটারও প্রয়োজন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অনর্থক না। অনেক সময় দেখা যাবে অন্য কোনো খাবারে কাজ করছে না, কিন্তু টক খেলে সেটা শরীরের জন্য উপকার বয়ে আনে। আবার কিছু খাবার আছে মিষ্টি, মিষ্টির সাথে সাথে এত সুন্দর স্বাদ, এই রূপালী আম যখন পুরো পেকে যায়, যখন কামড় দেবেন মনে হয় যে মিষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা দুধও দিয়ে দিয়েছেন, তাই না? কি মজাদার খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আম সৃষ্টি করেছেন। কত খাবার আবার সুঘ্রাণযুক্ত,
এই যে আপনি যদি অন্ধকার রাত্রে কাউকে দেখাবেন না, একা একা খাবেন, একসাথে মসজিদের ভেতরে মনে করেন খাবেন, তো ভেঙেছেন লাইট বন্ধ করে, কেউ দেখেনি, কিন্তু তারপরে কমলা যখন ভেঙেছেন সকলে টের পেয়েছে না পায়নি যে কমলা ভেঙেছেন আপনি? কেন? সুগন্ধযুক্ত খাবার যেটা নাকে গেলেই একটা তৃপ্তির আকর্ষণ চলে আসে খাওয়ার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুগন্ধিযুক্ত খাবারও আমাদের জন্য তৈরি করেছেন। সাথে সাথে যখন কোনো অনুষ্ঠান হয়, বিবাহ শাদী হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, বিরিয়ানি পাকানো হয়, পোলাও পাকানো হয়, ঢেকেও যদি রাখা হয়, তারপরেও এটা নাকে সুঘ্রাণ আসে কি আসে না? কি বলেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রুচিশীল খাবার তৈরি করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় অনুগ্রহ, বড় দয়া, আল্লাহ তাআলার নিয়ামত। এরপর এই রুচিশীল খাবার যখন সামনে চলে আসলো, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সুস্বাদু রূপে খাওয়ার জন্য আমার মুখের ভেতরে স্বাদ সৃষ্টি করেছেন। এই খাবার খাওয়ার সময় যদি আমার মুখের স্বাদ ঠিক না থাকে, যতই ভালো খাবার সামনে আসুক, তারপরে এটা খেতে তৃপ্তি লাগবে না। কি বলেন, লাগবে? আপনি জ্বর হয়েছে, জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, হওয়ার পরে আপনার সামনে অনেকে আপনাকে দেখতে আসছে, অনেকে আঙ্গুর, আপেল, অনেকে ভালো ভালো খাবার নিয়ে সামনে আসছে, আপনি মনে করছেন আহারে আমি অসুস্থ হয়ে পড়েছি, এখন কতজন কত ধরনের খাবার নিয়ে আসছে, যখন আমি খেতে পারতাম তখন কেউ আনলে না রে। এখন খাবার এনেছে, এটাও আপনার প্রয়োজন। আর মেহমান যখন এসছে, আসার সময় একটা আদবও আছে, কিছু নিয়ে আসবে, সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, মেহমানের কাছে যখন মেহমান যাবে মেজবানের বাড়িতে, তো কিছু নিয়ে যাবে, তো নিয়ে আসছে। এখন যখন আপনি আঙ্গুর খাচ্ছেন, কি সুন্দর মিষ্টি স্বাদ, কিন্তু মুখে যখন দেন তখন মিষ্টি লাগে, তিতা। এরপর আপনি বিরিয়ানি খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, খাওয়ার সময় যাই মুখে দিচ্ছেন সবই খালি তিতা। তার মানে কি? আপনার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। তার মানে সুস্বাদু খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা মুখের ভেতরে স্বাদ সৃষ্টি করেছেন, যেটার যে স্বাদ সেটা অনুযায়ী আপনি খাচ্ছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এরপরে কিছু খাবার এমন আছে যেটা শক্ত, চিবিয়ে খেতে দাঁত লাগে, দাঁত ছাড়া খাওয়া যায় না। অনেক সময় দেখবেন যে ওই যে গরমের সময় খুব গরম, ঘাম ঝরছে, বাইরে চাল ভাজি, মুড়ি, এটা নিয়ে সেটা নিয়ে হকার যাচ্ছে, যাওয়ার সময় ডাক দিচ্ছেন, ভাই একটু চাল ভাজি দিয়ে যাও। তো ভালো করে মরিচ দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে। তো এরপর আপনি খুব মজা করে খাচ্ছেন। যার দাঁত নাই সে কি মনে করছে, আরে দাঁতটা যদি আমার থাকতো আমিও মজা করে খেতে পারতাম। তাহলে ভেতরে, মুখের ভেতর দাঁত থাকা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। এই যে একসাথে দাওয়াত খেতে বসেছেন, বসার পরে মুরগির রোস্ট রান দিয়েছে, বা আপনি গরুর গোশত দিয়েছে, সিনার যে কসকসে হাড্ডি, এটা আপনার পাতে এসেছে, আপনি খুব চিবিয়ে চিবিয়ে রসে রসে মজা করে খাচ্ছেন। কিন্তু বুড়া সাপ পাশে বসে আছে, তার কাছে গেছে এই হাড্ডি, কিন্তু সে আশপাশ দিয়ে একটু চর্বি, একটু গোশত খেয়ে তারপরে ফেলে দিয়েছে। যুবক তাকিয়ে তাকিয়ে আফসোস করে, আহারে এই হাড্ডিটা যদি আমার কাছে দিত কি মজা করেই না খেতাম। তো মুখের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাঁত সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, কি নিয়ামত না? কি বলেন আপনারা? আহা, এই দাঁত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেটা চিবিয়ে খাওয়া দরকার সেটা চিবিয়ে চিবিয়ে, পিষে পিষে তারপর স্বাদ আস্তে আস্তে গ্রহণ করছেন আপনি। এরপরে আপনার রুচিশীল খাবারও আছে, দাঁতও আছে, তারপর মুখের স্বাদও ঠিক আছে, কিন্তু খাবার হজম হচ্ছে না। খাবার পেট ফুলে আছে, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, আপনার খাবার ভেতরে যাচ্ছে না। বলেন এই সব কিছু আছে, আপনি খেতে পারবেন? সেটা খেতে পারবেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেটের ভেতরে ক্ষুধা সৃষ্টি করছেন, হজমের প্রক্রিয়াটা ঠিক রেখেছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা হজম করে দিয়েছেন।
হজম তো যখন হয়ে গেছে, আর ভরা পেটে চিনিও তিতা লাগে, মানুষ বলে না, ভরা পেটে চিনিও তিতা লাগে। তো যখন আপনার হজম হয়ে গেছে, লিচু পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, ক্ষুধা তৈরি হয়েছে, এখন মরিচ দিয়ে ভাত ডলে খেলেও মনে হয় আপনার কাছে কত সুস্বাদু জিনিস আপনি খাচ্ছেন। ক্ষুধা তৈরি হয়েছে, ক্ষুধাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এরপরে আপনি খেলেন অনেক কিছু, খাওয়ার পরে পেছনের রাস্তা দিয়ে নিষ্কাশন হলো না, সেটা আটকে গেল। বলেন এটা কি আপনার জন্য কল্যাণ বয়ে আনবে? আপনার কি তৃপ্তিদায়ক হবে? বা আপনার আটকে গেছে, সামনে আরো অনেক ভালো খাবার আছে, আপনি খেতে পারবেন, সেটাও আপনি পারবেন না। তার মানে আপনার ভেতর থেকে ময়লা এটা নিষ্কাশন হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। অতএব এক খাবারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো গণনা করা আরম্ভ করলে গুণে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি বুঝি আর না বুঝি, অসংখ্য নিয়ামতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আর আমরা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি কুফরি করো, আল্লাহর নিয়ামতের নাশুকরি করো, যথাযথ ব্যবহার না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন, শাস্তিতে ফেলে দেবেন। আল্লাহ শায়ের একজন কবি পান্তেনামার ভেতরে বলেছেন, শুকরে নিয়ামত রাকামালে মিদেহাদ গাফেলারা গোশে মালে মিদেহাদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেই নিয়ামতটা পরিপূর্ণতা পায়। আর যে গাফেল নিয়ামতকে নাশুকরি করে, তো এই নাশুকরি তার কান মলা দেয়, মানে তাকে শাস্তিতে ফেলে দেয়। অতএব আমরা বুঝি আর না বুঝি, সব সময় কত নিয়ামতের, এই যে খাবারের ব্যাপারটা আমি বললাম, কত নিয়ামতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে রেখেছেন। সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলাহি মজলিস, এই মজলিসে আমাদের কিভাবে